প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো অনেকেই কমেন্ট করে এবং ফোন দিয়ে বলেন যে রাউন্ড পিলারের কাজটা কিভাবে করতে হয় সেই নিয়ে ভিডিও দিতে। তো আজ সেই ভিডিও নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করি সবাই পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন রাউন্ড পিলারের কাজ কিভাবে করতে হয়। তো এই ভিডিওতে সম্পূর্ণ কাজই দেখাবো A to Z। যারা নতুন অবস্থায় কাজ শিখতে চায় তাদেরও উপকার হবে, যারা কাজ আগে থেকে জানে আশা করি তাদেরও উপকৃত হবে ভিডিও থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন অতি ফাঁস আপনারা দুটি কলম শ্রেণী নিয়ে নেবেন। কলম শ্রেণী নিতে পারেন অথবা আপনার স্টিল তার কাটা আছে, এই তার কাটাও নিতে পারেন। তো যেহেতু আমাদের কাছে কলম শ্রেণী আছে, তো কলম শ্রেণীতে আমরা কাজটা করছি। তো অতি ফাঁস একবার উপরের মাথায় একটা কলম শ্রেণী গাড়বেন। গাড়ার পরে ওই কলম শ্রেণীর ভিতরে একটা সুতা টানাবেন। তো সুতাটা একবারে উপর থেকে নিচ পর্যন্ত থাকবে পিলারের, ওই সিস্টেমে সুতাটা টানাবেন। দেখুন সুতা টানিয়ে আমরা এখন এটাকে শল করব। আর পিলারে কাজ করতে গেলে অবশ্যই শলটা তো করতে হবে 100-100। যদি শলটা আপনার একটু 19-20 হয় তাহলে আপনার কাজটা ঠিক হবে না, পিলার বাঁকাতারা হয়ে যাবে। তো দেখুন আমরা শল করে দেখছি পিলারটা ঠিক আছে নাকি। তো বেশিরভাগই কাজে পিলারের কাজ বেশি বাঁকাতারা থাকে না, একবার সোজাই থাকে। তারপর যদি কোনো সময় বাঁকাতারা থাকে তো সেটা অবশ্যই শল করে মিলিয়ে নেবেন। তো দেখুন আমরা শল করে একটা তার কাটা গেড়ে নিচ্ছি। তো এই তার কাটা যখন গাড়বেন আপনার ওই শলের সুতার সাইড দিয়ে গাড়বেন, যেন আপনার ওই তার কাটা সুতার ঠেকেও না থাকে, আবার সুতার থেকে বাইরে বের করে না থাকে, জানি আপনার একবারে সুতার সাথে ছুঁয়ে ছুঁয়ে থাকে তার কাটাটা। গাড়ার পরে এই মাপে একটা মার্কিং করে নেবেন, কলম দিয়ে অথবা মার্কার দিয়ে মার্কিং করে নেবেন, না হলে বুঝতে পারবেন না যে শলটা আসলে কোন জায়গায় হলো। হালকা পাতলা স্পট পড়লে হবে, যেন আপনি বুঝতে পারেন যে এখানে একটা স্পট দিয়েছি। দেখুন এখন আমরা এই শলের নিয়মে সুতা বেঁধে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন পিলারে বেশি বালি খাওয়ানো যাবে না, খুব কম বালি খাওয়াবেন, বেশিও না কমও না। দেখুন আমরা 2 সেন্টি বালি খাওয়াইছি পুরো পিলারে, উপরেও 2 সেন্টি, নিচেও 2 সেন্টি, পুরো সুতোয় 2 সেন্টির ভিতরে আছে। কারণ এই পিলারটা একবারে সলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই নিয়মে আপনার কাজটা শুরু করবেন। ওটা ছিল স্টেপ 1। এখন আমরা যে টাইলসটা এই পিলারে ফিটিং করব, তো সেই টাইলসটা কাটতে হবে। তো এই টাইলসটা আপনার 20 সেন্টিমিটার। তো 20 সেন্টি যেহেতু আছে, আমরা এই টাইলসটাকে 4 টুকরা করব 5 সেন্টি করে। আর টুকরাগুলো 5 সেন্টির ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে রাউন্ডটা সুন্দর হয় মিলতে। আর যত বড় করবেন দেখতে কত অসুন্দর লাগবে, রাউন্ড মিলাতে পারবেন না। আর বেশি ছোট করলেও সুন্দর লাগবে না। খুব বেশি বড় যদি মোটা পিলার হয় তো সেক্ষেত্রে কাটিং পিসটি বড় করতে পারেন, সেটা সমস্যা না। আর যত ছোট হবে আপনার পিলার, মোটা কম হবে, তত চিকন কাটিং পিস দিলে রাউন্ড মিলাতে সুবিধা হয়। তো দেখুন এই নিয়মে আমরা টাইলস কেটে নিচ্ছি 5 সেন্টি করে, 4 পিস এখান থেকে বের হবে। দেখুন কাটা শেষ।
আর অবশ্যই পিলারে যখন আমরা এই টাইলসটা ফিটিং করব, টাইলসের যে কোনো এক সাইড চুজ করে নিতে হবে। চুজ যদি না করি তাহলে জয়েন্টগুলো অনেক মোটা হয়ে যাবে, দেখতে অসুন্দর লাগবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই এই 4 পিস বের করলাম একটা টাইলস থেকে, তো কোনোভাবে জানি একটা টুকরা নষ্ট না হয়। যদি নষ্ট হয় তাহলে ডিজাইন নষ্ট হয়ে যাবে, আর ডিজাইন মিলবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি এক পিস নষ্ট হয় তাহলে পুরো টাইলসটা নষ্ট হয়ে যাবে, সেটা অবশ্যই খেয়াল রেখে আস্তে আস্তে কাজ করার চেষ্টা করবেন। দেখুন এটা আমরা চুজ করেছি, এটা কত সুন্দর মিলে যাচ্ছে। আর এই টাইলসটা চুজ করা না, এটা দেখুন কত মোটা দেখা যাবে জয়েন। তো এক কথায় বলতেই যে আপনার টাইলসটা চুজ করে নেবেন একটু যদি কাজটা দেরি হয়। দেখুন আমরা কাজ শুরু করে দিয়েছি, তো আমাদের টাইলস কাটাও শেষ, চুজ করাও শেষ। এখন টাইলস আমরা ফিটিং করে দেখাবো আপনাদের। আর অবশ্যই পুরো পিলারটার ভিতরে আপনারা সিমেন্ট পানি মেরে নেবেন, ভালোভাবে গ্যারান্টি মেরে নেবেন। অনেক সময় দেখা গেছে যদি আপনার পিলারটা যদি গোল না হয়, অনেক সময় একটু দেখা গেছে ট্যামরা থাকে, তো অবশ্যই নিচের লাইনটা আপনারা বালি মেরে ভালো করে গোল করে নেবেন। যদি ট্যামরা থাকে তাহলে রাউন্ডটা সুন্দর হবে না পিলারটা। শুধু নিচের লাইনটা আপনারা গোল করে নেবেন ভালোভাবে। তো সেটা বলছি কি কারণে, দেখুন আমরা টাইলস দিয়ে মাপ দিচ্ছি। তো এই টাইলসটা আমি কেটে নিয়েছি 2 সেন্টি হিসাবে, সুতাটা যতটুকু আছে, তো এই রাউন্ডটা পুরা এইভাবেই প্রথম লাইনটা ঘুরবে। এই 2 সেন্টি হিসাবে পুরো রাউন্ডটা আপনারা টেপও ব্যবহার করতে পারেন। তো আমরা কাজের সুবিধাতে ক্ষেত্রে একটা টাইলসের টুকরা 2 সেন্টি মাপে কেটে নিয়েছি। আর এই পিলারটা সুন্দর গোল আছে, তো এটাকে আর বালি বলি খাওয়াচ্ছি না আমরা। দেখুন এই যে আমরা যে টাইলসটা ধরছি এটা 2 সেন্টি মাপে কেটে নিয়েছি আমরা ওই কাজের সুবিধাতে। আর প্রথম যে টাইলসটা বসাবেন এটা সুতা জানি একবারে 100 থাকে। আপনার সুতার থেকে 1 মিলি ফ্রি রাখতে পারেন। 1 মিলি ফ্রি রেখে পুরো আলা রাউন্ডটা এইভাবে ঘোরাবেন। দেখুন এই যে এপাশে যে সুতাটা আমরা দেখুন পুরোটা কাজটা করে ফেলেছি। তো আসলে ভিডিওতে অত বেশি দেখানো যায় না, কারণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর যারা রাউন্ড পিলারে কাজ করে তারা অবশ্যই মোটামুটি অভিজ্ঞ মিস্ত্রি, কিছুদিন কাজ করেছে। কাজ একবারে যারা কাজ আগে পরে করেননি তারা রাউন্ড পিলার কাজ করতে পারবেন না, তাদের অভিজ্ঞতার দরকার আছে কাজ করতে গেলে। তো যাই হোক, আসলে অনেক মিস্ত্রি অনেকভাবেই কাজ করে, তো আমরা আসলে যেইভাবে সুবিধা হয় নতুনদের জন্য সেই নিয়মে আমি কাজটা দেখালাম। আর যারা কাজ বুঝে তাদের তো সমস্যা নেই, আর যারা কাজ না বুঝে তাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা এই ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। তো দেখুন আমরা নিচের লাইনটা সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি একের এক মাপে, কোনোখানে বেশি কম নেই। আর অবশ্যই আপনারা যখন এই পিলার কাজ করবেন অবশ্যই নিচের লাইনটা একবারে 100 রাখবেন। আর একটা কথা বলে রাখি, দেখুন একটা বিল্ডিংয়ে কিন্তু একটা পিলার থাকে না, 2টা পিলার থাকে। আপনার এই পিলারটা যখন কাজ করবেন তার পাশের পিলারটা মেপে নেবেন, কারণ দোনো পিলারটা সেম মাপ থাকবে। এই এই পিলারে যতটুক আপনার টাইলস খেয়েছে ঠিক ওই পিলারে ঠিক এতটুক বালু আর টাইলস খাওয়াবেন, তাহলে আপনার পিলারটা এক মাপ হবে। না হলে ছোটো বড় হলে ভালো দেখা যাবে না। দেখুন এখন আপনারা এই খুব সুন্দরভাবে এই টাইলসের উপরে সুতার লেভেলে আস্তে আস্তে পুরো পিলারটা উঠে ফেলবেন, কাজ করে ফেলবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই।
কাজটা কিভাবে শুরু করতে হয় আর কিভাবে আপনার নিচের লাইনটা বসাতে হয়, এটাই মেন রাউন্ড পিলারের কাজে। তারপর যেভাবে খুশি আস্তে আস্তে কাজটা করে ফেলবেন, কাজটা হয়ে যাবে। আর অবশ্যই সিমেন্টটা একটু করা দিবেন বালিতে, যেহেতু ঢালাইয়ের উপরে আমরা টাইলস বসাচ্ছি। 2 ব্যাগ বালু আর 1 ব্যাগ সিমেন্ট দিয়ে বালিটা বানাবেন, তাহলে একটু কড়া সিমেন্ট হলে কাজটা সুন্দর হবে, কাজটা করতে সুবিধা হবে আর টেকসই হবে কাজে। আর অনেকে হয়তো বলবেন যে কন্নি দিয়ে বাড়ি দিলে টাইলস স্পট পড়ে, আসলে তা না। হালকা পাতলা যদি আপনি বাড়ি দেন তো কোনো সমস্যা নেই, যদি আপনি কন্নি দিয়ে জোরে বাড়ি দেন তাহলে টাইলস স্পট পড়বে। আর যেহেতু টাইলসটা চিকন, তো কন্নির যদি আমি ডাট দিয়ে বাড়ি দিই তাহলে মেজারমেন্টটা ঠিক হবে না, দেখা গেছে আপনার সুন্দরভাবে টাইলসটা বসানো যাবে না। তো যাই হোক, এই ছিল আমাদের এই ভিডিওতে, যতটুকু বলার চেষ্টা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোনো কাজের বিষয় যদি জানতে চান, কোনো কাজ যদি আপনারা মানে শিখতে চান আমাদের চ্যানেল থেকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা না বললেই না, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এই নিয়মে পুরো পিলারটা কাজ করলে আশা করি কাজটা সঠিকভাবে হয়ে যাবে। দেখুন, আমরা এক পিলার করেছি, আরেক পিলারের কাজ এইভাবে সেম নিয়মে দোনো পিলারের কাজটা করেছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এই পর্যন্তই এই ভিডিওতে বলার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।